যখনই আমাদের এই জনজাতি বোনেদেরকে নিয়ে এখানে সমাবেশ হবে, এখানে অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছে, যেখানে করতে দেবে না, হতে দেবে না। ভারতীয় জনতা পার্টির গার্জিয়ান হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির এখন যে সরকার চলছে, যার নেতৃত্বাধীনে আজকে ভারতের সরকার চলছে, এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। আমাদের যে পার্টির যিনি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি আছেন, আমাদের হোম মিনিস্টার অমিত শাহজি আছেন। এইরকম গার্জিয়ানের এত বড় পার্টি সর্বভারতে না, সারা পৃথিবীর মধ্যে পলিটিক্যাল পার্টির যে সংগঠন যে জায়গায় যাবে, যেখানে খুশি সেখানেই সে সভা করবে। কে আজকে আমি দেখি, আমরা তার জন্য ডিসিশন নিলাম, ওইখানেই আমরা কিন্তু সভা করব। আমরা কথা বলতে চাই, আমরা চাই না যে কোনো রকম অশান্তি, আমরা চাই না। কিন্তু অশান্তির বাতাবরণ যদি করে, আমরা শান্তির জন্য, অনেক সময় শান্তির জন্য অনেক সময় শক্তিরও প্রয়োগ করতে হয়। শক্তি মানে আমরা যেভাবে আমাদের আইনের মাধ্যমে আমাদের শক্তি প্রয়োগ, সেটা আগামী দিন করব। বন্ধুগণ, এখানে আমি বারবার বলছি, আমাদের পার্টি আমাদের উচ্ছৃঙ্খলতা বিশ্বাস করে না। আমি এর আগেও আগরতলার মধ্যে একটা জনসভার মধ্যে আমাদের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা, যিনি নাকি বারবার তাকে অ্যাটাক করা হয়েছে, কয়েকবার হাসপাতালে গেছে, উনাকে উইন্ডেড করা হয়েছে, আউট অফ দ্য ওয়ে। উনি যেভাবে কথা বলেছেন, অঙ্গভঙ্গি করে বলেছেন, আমরা সেটাকে সমর্থন করি না। আমরা এইভাবে বলবো না। বলেছেন কারণ উনি যেভাবে টর্চার হয়েছেন, আবেগপ্রণীত হয়ে সেই কথাটা বলেছেন, কিন্তু আমরা সেটাকে সমর্থন করি না। এবং আগামী দিন যাতে এই ধরনের যে অঙ্গভঙ্গি বা যারা অন্য পার্টি করুক, আমরা করবো না এরকম। কারণ আমাদের যে কালচার, আমাদের যে কৃষ্টি, আমাদের যে সংস্কৃতি, সেটা তার সাথে খাপ খায় না। কিন্তু অনেক সময় উত্তেজিত ভাবে করা, এবং সেটা ছিল একটা পার্টির মিটিং। তবুও আমি বলবো যে এটা কোনো অবস্থায় সেটা গ্রহণযোগ্য না আমাদের কাছে, এবং আমার কাছে তো নয়। আমরা এখন নতুন কথা শুনছি, মাননীয় প্রধানমন্ত্রীজি প্রায়ই বলতেন যে আমাদের যে এবার অপারেশন সিন্দুর, সেখানে যখন উনি এই অপারেশন সিন্দুরের অভিযান করেন, প্রায়ই দেখতাম যে পরমাণু, যে এখানে ব্ল্যাকমেলিং পাকিস্তান করতো, ব্ল্যাকমেলিং, যে পরমাণু ছাড়বে। আমাদের এখানে এখন আরেক এই ধরনের ব্ল্যাকমেল কোন পার্টি কিভাবে করে, যে সিপিএম ঢুকে যাবে। আর এই সিপিএম ঢুকবে, এটা তো আমাদের কাজ, কিভাবে ঢুকবে আমরা জানি। সিপিএম এর ওই পারমাণবিক যে বিষয়, তার সাথে মিলিয়ে ব্ল্যাকমেলিং আমাদের করছে। আমরা ভারতীয় জনতা পার্টি 2018-তে আমরা কিভাবে এসছি, আমরা সবাই জানে সেটা। কাজে এইসব জিনিস বলে আমাদের লাভ হবে না। প্রথমে ত্রিপুরাল্যান্ড, এরপর গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এরপরে কি বলছেন ওয়ান নর্থ ইস্ট। ঠিক আছে, যার বলার মধ্যে সমস্যা নেই, যে কোনো কিছু করতে পারেন, আমাদের সমস্যা নেই। কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে যেন সেটা করা হয়, সেই আহ্বান আমি রাখবো বন্ধুগণ। এবং আমরা এই যে রামচন্দ্র ঘাটে যিনি বিধায়ক আছেন, আমি এর আগেও এখানে, উনিও আমার যে স্টেজের মধ্যে, খুব সম্ভব এই মাঠের মধ্যে আমাদের মিটিং হয়েছিল, এবং আমার খুব প্রশংসা যে এইরকম মুখ্যমন্ত্রী কোথাও পাই না। এত কাজ রামচন্দ্র ঘাটে, কোনোদিন মুখ্যমন্ত্রী আসবে এইভাবে বলেছেন। আমারও খুব আমার তো খুশি হওয়ার কোনো বিষয় নয়। উনি বলেছেন আমাদের সরকারের যেসব কাজ সব জায়গায় মায়েদের, বোনেদের, প্রধানমন্ত্রীজি কি বলছেন, 4টা জাতির আমাদের উন্নয়ন চায়, মহিলা, পুরো, কৃষক এবং সর্বস্তরের যারা সাধারণ মানুষ আছে তাদের উন্নয়নের জন্য উনি বলছেন। তো আমরা সেই দিশায় এখানে কাজ করছি। কিন্তু কিছুদিন যাওয়ার পরে উনি এখন মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করেন। অদ্ভুত লাগে, মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করেন, একবার এই কথা, একবার সেই কথা। কি বলছেন? ইউ আর নট ইন ইউর মাইন্ড।
আপনারাই আমার সাথে কথা বলেছেন, সবকিছু ঠিকঠাক, আপনাদের যে দাবি সব ফাইনাল। সেই ফাইনাল হওয়ার পরে ঘরের থেকে বেরিয়ে আবার আরেক রকম কথা বলছেন আপনারা। আমরা তো সহাবস্থানের মধ্যে থাকতে চাই আপনাদের সাথে, আপনাদেরকে নিয়ে, যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এখন নতুন ভাবে আমরা নাম দিয়েছি নিউ ত্রিপুরা, আমরা আগামী দিন করবো। আপনারা আমাদের সাথে থাকুন। কিন্তু অ্যালায়েন্স পার্টনারের যা যা ধর্ম, সেই ধর্ম আপনারা পালন করছেন কি? আপনারা তো পালন করছেন না। আমরা তো সেই ধর্ম পালন করছি। মাননীয় প্রধানমন্ত্রীজি 240 আসন নিয়ে এত বড় দেশে চালাচ্ছেন অ্যালায়েন্স পার্টনার নিয়ে, কোথায় এইসব আমরা কোনোদিন দেখি না। কিভাবে আপনি একদিকে বলছেন আমরা একসাথে থাকতে চাই, আবার আরেকদিকে বাইরে গিয়ে অশান্তি সৃষ্টি করেন যে ন্যাশনাল পার্টি, বিশেষ করে ভারতীয় জনতা পার্টিকে এই নীতির ভিতর ঢুকতে দেবেন না? এটা হয়? কোনোদিন আমরা সেটাকে বরদাস্ত করব না। আমরা মানুষের জন্য কাজ করতে এসেছি, আমরা আগামী দিনও করব। আর এই রামচন্দ্র ঘাটে এখন পর্যন্ত বাদ দিন গত 2 বছরে এখানে 126 কোটি টাকা আমি আমার সরকারের তরফ থেকে এখানে ওনার উন্নয়নের জন্য আমরা দিয়েছি বন্ধুগণ। সেটা বাজারবাজি বাইজনবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলই হোক, এখানে রতনপুর স্কুলই হোক, এখানে বড় ময়দান স্কুলই হোক, রোড হোক, এবং কিছুদিন আগে বারবার বলছিলেন এখানে যে পুলিশ স্টেশন, আমি নিজে এসে সেটার উদ্বোধন করেছি। যখন যা চাই তাই করছে, তারপরে চাওয়ার শেষ নেই। আমি জানি চাওয়ার শেষ নেই, কিন্তু প্রপার ওয়েতে বলা উচিত। এইভাবে বললে হবে না। বেশি চালাকি কিছুদিনের জন্য মানুষ বুঝবে, কিন্তু লং রানে চালাকি কিন্তু চলে না, এবং মানুষ সেটাকে কিন্তু বুঝে ফেলছে। এবং আগামী দিন আপনারা কিন্তু মানুষের কাছ থেকে দূরে সরে যাবেন। বন্ধুগণ, আমরা অ্যালায়েন্স পার্টনার প্রি ইলেকশনের সময় আমরা আইপিএফটিকে নিয়ে চলেছি। আইপিএফটিকে নিয়ে আমরা 2018-তে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে আমরা আজকে এই ত্রিপুরাতে প্রথম এই সিপিএমকে হটিয়ে আমরা এখানে সরকার গঠন করি। পোস্ট 2023-এর পরে আবার ইলেকশন হলো, সেখানেও কিন্তু আমরা আইপিএফটিকে নিয়ে আবার ইলেকশন আমরা জিতলাম। এবং এই যে মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার মনে হচ্ছে না কংগ্রেস বোধ আবার চলে আসবে, সিপিএম বোধ চলে আসবে, মাঝখানে দাঁড়িয়ে অবজার্ভ, এরপরে দেখলো কি যে না হচ্ছে না, ওরাই চলে এসছে, নানা রকম ছল ছাতুরি। এবং ঠিক আছে, ওয়েলকাম। ভারতীয় জনতা পার্টি গঙ্গা নদী যেরকম আছে সবাইকে ওয়েলকাম করে পোস্ট ইলেকশনে আজকে একটা পার্টি এসে আমাদের সাথে যুক্ত হয়েছে। খুব ভালো কথা, আপনারা থাকুন। একবার বলছেন সবকিছু কথা হয়েছে, কোনটা কোনটা আমরা পারবো, কোনটা কোনটা দিল্লির উপরে ছাড়বো। আপনারা এই স্ক্রিপ্টের নিয়ে আমাদের মাননীয় যিনি সভাপতি আছেন উনি বিস্তারিত আলোচনা করেছেন। এখানে কয়েকবার এই স্ক্রিপ্ট নিয়ে আলোচনা হয়েছে। প্রয়াত শ্যামাচরণ ত্রিপুরা কমিটি একটা হয়েছিল, ত্রিপুরা কমিটি, সেটা কবে সে সাবমিট হয়েছিল, বিজ্ঞপ্তি জারি হয়েছে 1/6/1990-তে। সেখানে উনি কি সুপারিশ করেছেন? উনি বলেছেন হ্যাঁ এখানে আমরা রোমান স্ক্রিপ্ট আমরা দিতে পারি। খুব ভালো কথা। উনি যখন রোমান স্ক্রিপ্ট দেন, তাহলে তো এত বছর ধরে আপনারা রোমান স্ক্রিপ্ট কেন করেননি? প্রয়াত কুন্দ চৌধুরী ভাষা কমিশন, যিনি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে সেই ভাষা কমিশন ছিলেন এবং কমিশন গঠা হয়, সেটা কবে? 29/7/1996। সেখানেও কি সুপারিশ করেছেন? যে সুপারিশ করার আগে উনার যে মেয়াদ সেটা কিন্তু চলে যায়। তাহলে সেখানেও কিছু হলো না, কমিউনিস্টরা ইচ্ছা করে সেটা করেনি। এরপর শ্রী পবিত্র সরকার কমিটি একটা গঠন করা হয়েছে এই স্ক্রিপ্ট নিয়ে। কি বলেছেন? সেটাও 17/6/2004, কমিউনিস্টদের শাসন। তাহলে কি হলো? সেখানে কি বলছেন? কর্পোরেট ভাষার জন্য কোনো সুনির্দিষ্ট লিপি গ্রহণের সুপারিশ করেননি। তখন তো আপনাদের রাজত্ব নেই। আজকে গণতন্ত্র আমরা আপনাদের দিলাম, এখন এই স্ক্রিপ্ট নিয়ে আন্দোলন করছেন। আমি বারবার বলছি যে এই স্ক্রিপ্টের আপনারা যদি করেন তো নেক্সট জেনারেশনকে আপনারা কি জবাব দেবেন? এই ফরেন থেকে একটা 6-8 শিডিউলে
যখন এখানে ক্লিয়ার কাট লেখা আছে কোনো বিদেশি স্ক্রিপ্ট সেটাকে অ্যাকসেপ্ট করবে না। আপনারা আগামী দিন কি করে এই 8 শিডিউলে এই স্ক্রিপ্টকে আপনারা সেখানে তার রেজিস্ট্রেশন করবেন বন্ধুগণ। এই বিষয়ে বারবার কথা বলেছি, ওনারাও স্বীকার করছেন, ওনারাও কয়েকজন এসে বলছেন না এটা তো জানি আমরা সম্ভব হবে না। আবার বাইরে গিয়ে রাজনীতির কারণে আবার মানুষকে উস্কানো হচ্ছে। যা বলবি আমি সামনে যেটা বলবো বাইরে গিয়ে এটা বলবো, একই অদ্ভুত। একবার এসে বলে হ্যাঁ ঠিক আছে আমরা জানি। আমাদের কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় নেতৃত্ব বারবার বলছেন যে দেবনাগরী যদি আপনারা করেন নো প্রবলেম, হিন্দিতে কথা বলি অথচ দেবনাগরীতে স্ক্রিপ্ট করবো না, অদ্ভুত। অসুবিধা কি আছে? এটা তো আমাদের দেশে। তো রোমান স্ক্রিপ্ট আমার নিতে হবে। আমরা জানি কোন ইনস্টিটিউশন থেকে এই বিষয়গুলো যাতে এখানে রোমান স্ক্রিপ্ট হয় এবং আমাদের জনজাতি গোষ্ঠীদের যাতে নিশ্চিহ্ন করা যায় সেই চক্রান্ত চলছে বন্ধুগণ। আমাদের এখানে অতুল দেব বর্মার কমিটি আমরা করেছিলাম, একটা খালি মিটিং করেছে, উনি সাবমিট করবেন হয়তোবা। তো আমরা তো বারবার চেষ্টা করছি, আমাদের কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় যে আমাদের নেতৃত্ব বারবার বলছেন যদি ঠিক আছে। আমরা দেখেছি যখন এবিসিতে আপনারা শাসনভার গ্রহণ করলেন, আপনাদের যদি বাংলা শব্দের উপরে আপনাদের এতই অসুবিধা হয় সেখানে বাংলাকে মুছে দিয়েছেন তড়িৎ গতিতে, যেটা বাংলাদেশে আমরা মাঝে মাঝে দেখি, বিভিন্ন দেশের মধ্যে আমরা দেখি। এই চিত্র আমাদের চোখে দেখা। আপনারা দেখলাম কি বাংলার প্রতি যদি আপনাদের এই আমরা বলছি না যে বাংলা স্ক্রিপ্ট আপনারা নেন, ফরগেট অ্যাবাউট ইট, আপনারা দেবনাগরী করেন। আমার বিধানসভার মধ্যে কথা হয়েছিল, তখন যিনি অপোজিশনে ছিলেন উনি কি বলেছেন যে আমাদের কোনো অসুবিধা নাই যদি সেটা তামিলনাড়ুর স্ক্রিপ্ট। আমি সাথে সাথে বললাম আই অ্যাকসেপ্ট, তামিলনাড়ুর স্ক্রিপ্ট আপনারা নিন। এরপর আবার পেছনে চলে গেলেন। মানে কখন কি বলবে কি কেউ জানে না, নোবডি নোজ। এইভাবে যদি একটা পার্টি কোনদিন চলতে পারে সুরসুরি দিয়ে, মুখ্যমন্ত্রী আগামী দিন কে হবে? জনজাতি গোষ্ঠী। আরে এই ত্রিপুরাতে জনজাতি গোষ্ঠীর মুখ্যমন্ত্রী হয়েছে, এই ত্রিপুরাতে এসসি সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী হয়েছে, এই ত্রিপুরাতে মণিপুরী গোষ্ঠীর মুখ্যমন্ত্রী হয়েছে, এই ত্রিপুরাতে বাঙালিও মুখ্যমন্ত্রী হয়েছে। তো মুখ্যমন্ত্রী ট্রাইবেলসের হয় না, মুখ্যমন্ত্রী সবার জন্য হয়। আমি যে মুখ্যমন্ত্রী সব মানুষের জন্য, ত্রিপুরার সব মানুষের জন্য আমি মুখ্যমন্ত্রী। আমি কোনো বাঙালি মণিপুরী আমি মাইনরিটি মুখ্যমন্ত্রী হয় না। এইভাবে সুরসুরি দিয়ে মানুষকে ভুল বানানোর জন্য একটা ফ্যাক্টরি বানিয়েছে। সেই ফ্যাক্টরির মাধ্যমে এসব কথা মানুষকে, বিশেষ করে আমার কষ্ট হয় যুব সম্প্রদায়ের, ওরা যখন স্ট্রাইক করেছিল